এই উৎসবটি মেন দোল পূর্ণিমাকে উপলক্ষ করে। আমি যখন প্রথম গুরুদেব যখন নিয়ে এলেন এখানে, তখন এনারা বললেন দোলের দিন আমাদের উৎসব হয়। দোলের দিন তো আমরা উপবাস থাকি, ওই দিন আর কাউকে প্রসাদের আপ্যায়ন করতে পারি না। সারাদিন ব্যস্ত থাকা, উপবাসী থেকে আর প্রসাদের ব্যবস্থা করতে পারি না। পরদিন ব্যবস্থা করছিলাম, কিন্তু যেহেতু নবদ্বীপে দোল পূর্ণিমা পরিক্রমা আমাদের মঠ থেকে গুরুদেব আদেশ করেছেন, আর অনেক ভক্তজন থাকেন সেখানে, তাই পরদিনও পারলাম না। তাই দশম দিনে, দোল থেকে 10 দিনের দিন আমরা এই ব্যবস্থাটি গ্রহণ করেছি। এটি এই মঠের বার্ষিক মহোৎসব। তো দোল পূর্ণিমা মানে ভক্তদের কাছে এই দোল পূর্ণিমাটি হচ্ছে গৌর পূর্ণিমার উৎসব, গৌর জয়ন্তীর উৎসব। শ্রী গৌরাঙ্গ, এই যে রাধা মাধবের যে দোলযাত্রা, এই দিন অর্থাৎ বসন্ত পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে জগতের জীবকে উদ্ধার করে গেছেন। রূপ গোস্বামী পাদ তার প্রার্থনায় বলেছেন, অনর্পিত চরিচিরা করুণয়াবতীর্ণ কলৌ সমর্পিয়তুম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু ব সচি নন্দন। সচিনন্দন গৌরহরি তার আবির্ভাবের যে কারণ এখানে তিনি দেখিয়েছেন। যুগে যুগে অবতীর্ণ হয়েছেন ভগবান বারে বারে একটি উদ্দেশ্য নিয়ে, অসুরদের সংহার করা এবং যুগধর্ম প্রচার করার জন্য। ভগবান কৃষ্ণ শ্রী হরি তিনি দেখলেন যে এই জগতের জীব বারে বারে আমি আসি ঠিকই, কিন্তু আমাকে ঠিকভাবে দিতে পারে নাই, তাই আমি পূর্ণ ভাবে এই কল্পে এই বিশেষ কলিতে তিনি আবির্ভূত হয়েছিলেন 538 বৎসর পূর্বে। মহাপ্রভুর বয়স কত হলো তাহলে? 538 বৎসর। কি করার জন্য? উন্নত এবং উজ্জ্বল একটি রস, যে রসটি ভগবান উন্নত উজ্জ্বল রসটি জগতে প্রচার করার জন্য, যে উন্নত উজ্জ্বল মানে ভক্তি। ভগবান ভক্তি ধনটি আমাদের কাছে ধরে দিচ্ছেন, তুলে ধরেছেন কি না ভক্তি ধন। তিনি তুলে ধরলেন। শ্রী চৈতন্য চরিতামৃততে বলছেন, রাধিকার ভাবকান্তি ধরিতার বর্ণ। শ্রীমতী রাধারানী কান্তি বলতে কি বোঝায়? সাধারণত কান্তি বলতে দেহের রূপ, লাবণ্য আর কমনীয়তাকে বোঝায়। কান্তির আরেকটি আবিধানিক অর্থ হলো ইচ্ছে।
কার ইচ্ছে? শ্রী কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছে করে কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। এই কথাগুলি শ্রী চৈতন্য চরিতামৃতের এই কথাগুলির মাধ্যমে কি বললেন? আগে কি বলেছেন? রাধিকার ভাবকান্তি ধরিতার বর্ণ। তিনি তো শৃঙ্গার রসের বর্ণ শ্যাম। যিনি শৃঙ্গার রসের রসরাজ তিনি হলেন শ্যামল। তাই শ্রীকৃষ্ণ হলেন কোমল শ্যামল। অনুরাগের বর্ণটি হলো অরুণ, কিন্তু গাঢ় অনুরাগ বা মহাভাবের বর্ণটি হলো গৌর। মাদনাক্য মহাভাবময়ী বৃষভানু নন্দিনী শ্রী রাধার গৌর বর্ণটি মহাভাবে। রাধারানীর ওই ভাবটি গ্রহণ করেছেন গৌরাঙ্গ সুন্দর। এই কথাগুলি থেকে বোঝা গেল যে কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কয়ে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। শ্রী রাধিকার ভাবকান্তির সঙ্গে তার বর্ণের কথাও উল্লেখ করা হয়েছে। রূপের সঙ্গে বর্ণের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। হয়তো তাই কান্তি শব্দে কমনীয়তা বা লাবণ্য গ্রহণ নাও করে থাকতে পারে। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সম্ভবত শ্রীমতী রাধারানীর আত্যন্তিক আত্মিক ইচ্ছের কথাই বলতে চেয়েছি। সম্ভবত বলছে যে এ কারণে যে আমি তত্ত্বজ্ঞানী ভক্তিবিহীন, তাছাড়া নির্বোধ অপণ্ডিত মূর্খ, তবে বিশ্বাস করতে ইচ্ছে, বিশ্বাস করে এজন্যে যে তিনি কৃষ্ণের সকল অবতারের কারণ হিসাবে ভক্তের ইচ্ছাকে নিঃসংকোচে স্পর্ধার সঙ্গে গ্রহণ করেছেন। বলেছেন ভক্তের ইচ্ছাই কৃষ্ণের সর্বই অবতার। কৃষ্ণ অবতারে, কৃষ্ণ তো অবতার নন, তবুও এই পুরো কারণকে মেনে নিয়েই ভক্তের ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে অদ্বৈত প্রভুকে গৌরাঙ্গ ঠাকুর বলে প্রতিষ্ঠিত করেছেন ভক্ত মহাজনরা। আর সদা গৌরাঙ্গী রাধার গৌরবর্ণটি গ্রহণ করে ব্রজের তোমাল শ্যামল কৃষ্ণ হয়েছেন নবদ্বীপের ভারত প্রদীপ গৌর। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তিনি সদা বিতবাস শ্যাম সুন্দরে, তার বিকৃতি নেই কখনো। কেন? শ্যামের ভেতরে লুকিয়ে আছেন শ্রীমতী রাধারানী, গৌরাঙ্গী রাধা। আসলে তারই আভাস এই বিতবাস। রাধা অঙ্গ ঢেকে রেখেছে নীলাম্বরী। আপনারা শুনছেন তো? পীতাম্বর শিখিপুচ্ছ চূড়ামনোহর। আবার কি বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর? সুনীল বসনা গৌরী রূপে গুণে ধন্যা। তাই তো ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে তাই বলছেন তো? পীতাম্বর শিখিপুচ্ছ চূড়ামনোহর। পীতাম্বর মানে
ভগবান শ্রীমতী রাধারানীর বর্ণটিকে নিয়ে বর্ণটির দ্বারা পোশাক করেছেন। আর শ্রীমতী রাধারানী নীলাম্বরী পোশাক, নীলাম্বর পোশাক করেছেন, নীলা নীল শাড়ি পরেছেন। কেন বলেছেন না, যেহেতু কৃষ্ণ শ্যামল শ্যাম, তাই তিনিও সেই নীলাম্বরী হয়ে গেছেন। রাধা কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে, আসলে রাধা ছাড়া শ্যাম নেই, শ্যাম ছাড়া রাধা নেই, শ্যাম ছাড়া রাধা নেই, রাধা ছাড়া শ্যাম নেই। প্রেয়সীর বর্ণে আচ্ছাদিত করে তিনি প্রচ্ছন্ন বেশে শ্রীমতী রাধারানীর পূর্ণা বেশে কলিতে এসেছেন গৌর হয়ে। মাঝে মাঝে আমাদের প্রভুপাদের গঞ্জ ভক্তি কুমুদ নিত্যলীলা পুলিশ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ বলতেন, ও তোর কালো অঙ্গ ঢাকা, মাথায় ময়ূর পাখা, ও তোর চূড়ামাসি কোথায় লুকালি, তুই কেন গৌর হরিরে কানাই। এভাবে এভাবে বর্ণনা করেছেন শ্রী চৈতন্য চরিতামৃতকে কৃষ্ণদাস কবিরাজ হোসেন। তিনি শ্রীকৃষ্ণের গৌর হওয়ার কারণটি শ্রীকৃষ্ণের মুখেই উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ঘোষণা করেছিলেন, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। কতগুলি সুখ? তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। কতগুলি সুখ? তিনটে সুখ। তিনটে সুখ দেওয়ার জন্য আমি কলিতে অবতীর্ণ হব। তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। কৃষ্ণ নিজে বলছেন যে আমি তিনটে সুখ আস্বাদন করার জন্য আমি অবতীর্ণ হব। এই তিনটে সুখ বা বাঞ্ছা কি? সন্তদামোদর গোস্বামীরা বলেছেন, তিনি নীলাচলে মহাপ্রভুর প্রধানতম পার্শ্বদ এবং ব্রজের ললিতা সখী। তারপর চাই বলেছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা ঈদৃশ্য পান হইবা, সাধ্য জেনাদ্ভূত মধুরিমা ঈদৃশ্য বামোদিয়, সৌখং চাস্যা মদনুভবত ঈদৃশং গতি, লোভাৎ তদ্ভাবাট্ট সমজনি সচিগর্ভ সিন্ধৌ হরিন্দু। তিনটে কি কি? শ্রীমতী রাধারানীর প্রেম মহিমা কি রূপ? কি বললেন? শ্রীমতী রাধারানীর প্রেম মহিমা কি রূপ? শ্রীমতী রাধারানী প্রেম সহকারে যা আস্বাদন করেন, আমার সেই মাধুর্য বা কি দৃশ্য বলেছেন না, শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশ বান হইবা। কিরকম মাধুর্য বা কিরকম? মদীয় অনুভব বশত শ্রীমতী যে আনন্দ অনুভব করেন, সেই আনন্দটাই বা কেমন? কি কি কারণগুলো বোঝা গেল? আপনারা বুঝতে পারছেন আমাদের কথা? হ্যাঁ না বুঝতে পারেন? কম বেশি তো আপনারাও প্রেম করেছেন, করেননি এমন খুব কমই আছে। বিয়ের আগে অনেকেই প্রেম করে, আবার বাপ মায়ের চোটে তাদের সঙ্গে বিয়ে না হয়ে আবার তুমিও তো করেছো। আর শ্রীমতী রাধারানীর কিরকম প্রেমের মহিমা!
কি বললেন? এ প্রেম সেই প্রেম নয়, এ কোনো দৈহিক প্রেম নয়, দেহকে ভালোবাসার প্রেম নয়। কৃষ্ণকে কিভাবে সুখ দেবেন, কি প্রকারে কৃষ্ণ সুখী হবেন, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমাটা কিরকম এবার বুঝেছেন? শ্রীমতী রাধারানী কৃষ্ণ ভাবছেন আমি তো সর্ব আকর্ষক, আমার প্রতি সকলেই আকর্ষিত হয়ে যায়, কিন্তু শ্রীমতী রাধারানীর প্রেম মহিমাটা কিরকম? শ্রীমতী রাধারানী যেভাবে প্রেম আস্বাদন করেন, সেই বিচিত্র মাধুর্যের আধিক্যই বা কি রকম? আর আমার মদীয় অনুভব বশত শ্রীমতী যে আনন্দ লাভ করেন, আনন্দ অনুভব করেন, সেই আনন্দটাই বা কেমন? এই তিনটি বিষয়ে লোভাতুর হয়ে শচীগর্ভরূপ সমুদ্রে রাধা ভাব সমন্বিত কৃষ্ণরূপ চন্দ্র আবির্ভূত হয়েছিলেন। কে আবির্ভূত হয়েছিলেন? কৃষ্ণরূপ চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কখন আবির্ভূত হলেন? কেন আবির্ভূত হলেন? তার আবির্ভাবের মুখ্য কারণ কি হলো? তাহলে শ্রীমতী রাধারানীর প্রেম মাধুর্য আস্বাদন। শ্রীমতী রাধারানীর প্রেম মাধুর্য আস্বাদন করার জন্যই শ্রী ভগবান কৃষ্ণ তিনি নিজে গৌর হয়ে আবির্ভূত হয়েছেন। আবারও বলে দিচ্ছি তিনটি কথা। শ্রী রাধা প্রেমের মহিমা 1 নম্বর, 2 নম্বর হলেন শ্রী রাধা আস্বাদিত শ্রীকৃষ্ণের যে নিজের অসমর্থ মধুরিমা, তৃতীয় হলো শ্রীকৃষ্ণ আস্বাদনে শ্রী রাধার কি সুখ, সেই সুখের পরিসীমা সেটা কত, সেটা জানার জন্যেই তিনি গৌর হয়ে আবির্ভূত হয়েছেন। তাই বাসুদেব ঘোষ ঠাকুর লিখলেন তার ভাষায়, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কি। আরেকটি কারণ মহাপ্রভুর আবির্ভাবের আরেকটি কারণ, সেটি হলো ভক্তের ইচ্ছে পূরণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে বলেছেন, একটু আগেই বললেন, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন ফাল্গুনী পূর্ণিমাতে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। কখন আবির্ভূত হয়েছিলেন? ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। এবং তিনি যখন আবির্ভূত হন, ভগবান যে আবির্ভূত হবেন তাই কি করবেন? তিনি সকলকে হরিনাম করিয়ে আবির্ভূত হবেন। সকলকে হরিনাম করিয়ে তিনি আবির্ভূত হচ্ছেন। তিনি যে মায়াপুরের সচির অঙ্গনে, সচির তোড়ে জগন্নাথ মিশ্রের আলোয়ে, অর্থাৎ পিতার নাম শ্রী জগন্নাথ মিশ্র, মাতার নাম সচী দেবী, জ্যেষ্ঠ ভ্রাতার নাম বিশ্বরূপ, সচী মায়ের তোড়ে আবির্ভূত হচ্ছেন। আর তিনি যে আসছেন, তিনি যে আসবেন,
তার জন্য তিনি আগের থেকে কি করলেন না সকলকে হরিনাম করালেন। এই হরিনাম প্রচার করার জন্যই তো তিনি আবির্ভূত হচ্ছেন। সকলকে হরিনাম করাবেন বলে আমরা যেমন হরিনামের স্বাদ পাই না, হরিনাম করতে গেলে আমরা স্বাদ পাই না। অন্য বস্তু গ্রহণ করলে যেমন তার স্বাদ তিতো মিষ্টি ঝাল টক একটা স্বাদ পাই তো, কিন্তু হরিনামে স্বাদ পাওয়া যায় না। এই যে গান আছে না একটা, কি গানটা হয় রাস্তায় যেতে যেতে, হরিনামে ডুবলে বোঝা যায় না কি কি, হরিনামে কি আনন্দ তুমি। হ্যাঁ, হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। হরিনাম করলে বোঝা যাবে, হরিনাম না করলে বোঝা যাবে না। ছল চাতুরিতার দ্বারাই কপটতার দ্বারাই হরিনাম বোঝা যায় না। হরিনামের ছলে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হচ্ছেন। কোথায়? শ্রীরাম মায়াপুরে। শ্রীরাম মায়াপুরটি হলো গঙ্গার তীর, গঙ্গার তীরে আবির্ভূত হচ্ছেন। জগন্নাথ মিশ্রের আলয়ে সচিমাতার ক্রোড়ে নিম্ব বৃক্ষের তলে তিনি আবির্ভূত হলেন। কিন্তু কখন? গ্রহণ ছলে হরিনাম করাচ্ছেন। গ্রহণের ছলে ভগবান স্বয়ং ভগবান আবির্ভূত হচ্ছে। কি করছেন গ্রহণের ছলে? গল্প করেন না, হরিনাম করছেন, হরিনাম করাচ্ছেন সকলকে। গ্রহণ যখন লাগে তখন কি করতে হয়? শঙ্খধ্বনি করতে হয়। আর কি করতে হয়? হরিধ্বনি করতে হয়, হরিনাম করতে হয়। আর কি করতে হয়? গঙ্গা স্নান করতে হয়। তাহলে নবদ্বীপে সকল বেশিরভাগই ব্রাহ্মণ ছিলেন, তো অনেক ব্রাহ্মণ নবদ্বীপে সকলেই ব্রাহ্মণ, বেশিরভাগ ব্রাহ্মণ ছিলেন। তাই ব্রাহ্মণরা সাধারণত গ্রহণের সময় কি করতেন? বা এমনিও নগরবাসীরা বা গ্রামবাসীরা গঙ্গায় স্নান করতে যায়। গঙ্গায় স্নান করতে গিয়েছেন, কি মুখে উচ্চারণ করছেন? হরির নাম, ভগবানের নাম কীর্তন করছেন, হরির নাম করছেন। আর কি করছেন না? হরির নাম করছেন সকলে গঙ্গায় গিয়ে। আর সকলে গ্রহণের সময় হরিনাম করছেন। আর সেই মুহূর্তে ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি আবির্ভূত হলেন। জগতে খুব আনন্দ হলো, প্রচুর আনন্দ হলো। মহাজন বললেন এই গৌরাঙ্গ সুন্দর অকলঙ্ক, চাঁদে কলঙ্ক আছে, গৌরাঙ্গ সুন্দরের কোন কলঙ্ক নাই। তিনি আবির্ভূত হলেন। তার সচিমায়ের বাবার নাম নীলাম্বর চক্রবর্তী। কি নাম? নীলাম্বর চক্রবর্তী। তার আশ্রম হল বিল্লপুকুর জায়গার নাম। যে বিল্লপুকুরে, সেই স্থানটি আবার সাধারণ স্থান নয়। সেই বিল্লপুকুরে সনক সনাতন সনন্দন সনত কুমার, অর্থাৎ 4 কুমার, ব্রহ্মার যে 4 কুমার, সেই 4 কুমার সেখানে বিল্ল বৃক্ষের তলে তপস্যা করেছেন। সেখানে বিল্ল পুষ্করিণীও আছে। যারা পরিক্রমায় যান তারা সাধারণত যান।
নীলাম্বর চক্রবর্তীর পূর্বপুরুষের সেবিত বিগ্রহ হলেন মদন গোপাল। কি অপূর্ব বিগ্রহ, মদন গোপাল। আর সেই বিগ্রহের সেবা করে তিনি পেলেন তারই কন্যার পুত্ররূপে সেই মদন গোপাল আবির্ভূত হলেন। নীলাম্বর চক্রবর্তী ছিলেন বিরাট বড় জ্যোতিষী। তিনি নাম রাখলেন, নামকরণ হলো, নামকরণ করতে হয় তো, তাই নামকরণ হলো। আর তার আবির্ভাবের পরেই ৩৩ কোটি দেবদেবী মায়াপুরে এসেছেন, রূপ বদলে দিয়ে এসেছেন, কিন্তু তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে তারা কেউ সাধারণ নয়। আসছেন, প্রণাম করছেন, সচিমাতার পড়ে আছেন, গৌরাঙ্গ সুন্দর। আমাদের মায়াপুরে যোগপীঠে বলছেন খোকা ঠাকুর, মায়ের কোলে জগন্মাতা সচী দেবীর কোলে আছেন খোকা ঠাকুর। আর সেই খোকা ঠাকুরকে আসছেন, মার ছেলেকে সকলে প্রণাম করছেন আর প্রদক্ষিণ করছেন, 4 বার করে প্রদক্ষিণ করে আর যে যার নিজের নিজের বিমানে উঠে চলে যাচ্ছে। হুড়োহুড়ি লেগে যাচ্ছে, একেবারে প্রণাম করার হুড়োহুড়ি। যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, ভগবান তো অজয়, তথাপি তিনি একটা লীলা করেন। তিনি যখন আবির্ভূত হবেন, তিনি একটা লীলা করছেন, লীলা করে আর তিনি কি করছেন না, সেখানে দেবদেবীরা বন্দনা করেছেন। যেমন ভগবান কৃষ্ণ যখন দেবকীর কাছে ছিলেন, সেখানে কত বন্দনা হয়েছে, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে। দেবদেবীরা বন্দনা করেছে। এখানে দেবদেবীরা এসেছেন, এসে সকলে প্রণাম করে প্রদক্ষিণ করছেন আর যে যার বিমানে উঠে উঠে যাচ্ছে। এবার নামকরণ হচ্ছে, ষষ্ঠী পূজা হলো, ষষ্ঠী পূজার পরে নামকরণ হচ্ছে, নামকরণ চূড়াকরণ। জ্যোতির্বিদ নীলাম্বর চক্রবর্তী তার লক্ষণ দেখে বললেন, এই ছেলে হবে সন্ন্যাসী। মনে মনে বললেন, ইনি কেউ অন্য কেউ নয়। যেমন কৃষ্ণের নামকরণ করেছিলেন স্বয়ং গর্গাচার্য গর্গমুনি। গর্গমুনি তিনি নামকরণ করেছিলেন কৃষ্ণের আর বলরামের। সেই গর্গাচার্যই নীলাম্বর চক্রবর্তী। আর সেই নীলাম্বর চক্রবর্তী এই গর্গাচার্য যেমন নাম দিয়েছিলেন যে কৃষ্ণ, ইনি যুগে যুগে ভিন্ন ভিন্ন বর্ণ পাল্টে পাল্টে আবির্ভূত হন। আর এই যুগে তিনি আবির্ভূত হয়েছেন এই রূপে। আর অত্যন্ত বল শক্তি ধারণ করার জন্য বল শক্তি ধরে রেখেছেন বলে তাই তিনি, তার নাম হয়েছে বলরাম। আর বলে তিনি হলেন সর্বাকর্ষক, তাই এনার নাম দিয়েছেন কৃষ্ণ। হরি বল, হরি বল। আর এখানে নাম দিলেন, নিম্ব বৃক্ষের তলায় হয়েছে। আর অনেকগুলো ছেলে সচিমাতার মারা গিয়েছে। 7টা কন্যা হয়েছিল আগে, 7টা কন্যা হয়ে মারা গিয়েছিল। একটু করে বড় হয়েছে আর মারা গিয়েছে, তাই তার নাম, তাই তারপর তার পুত্র হয়েছে কি বিশ্বরূপ। তারপর কে হয়েছেন? তারপর হয়েছেন নিমাই, নাম দিলেন নিমাই।
বলে না ছেলে ছেলে মারা গিয়ে তারপর শেষের ছেলেটা হলে কি নাম দেয়? নিমাই নাম দেয়। অনেকের আছে, আগের দিনে ছিল নিমাই। তারপর কি নাম দিলেন? তিনি দেখলেন, গণনায় দেখলেন ইনি জগতের ভার বহন করতে পারবেন, তাই তার নাম দিলেন বিশ্বম্ভর। কি নাম দিলেন? বিশ্বম্ভর। কটা নাম হলো? দুটা নাম হলো। কি কি নাম হলো? একটা নাম হলো নিমাই। কেউ কেউ বলেন নিম্নবিক্ষেপ বলে, নিমাইয়ের জন্ম বলে, তাই তার নাম দিলেন নিমাই। আর মহাজনগণ বললেন যে অনেকগুলি ছেলে মারা, মেয়ে কন্যা মারা গিয়েছে, তারপরে তার হয়েছে সন্তান, তাই তার নাম দিয়েছেন নিমাই। তারপর কি নাম দিয়েছেন? নিমাই দিলেন, বিশ্বম্বর দিলেন, তারপর দিলেন গৌরাঙ্গ। কি নাম সুন্দর, গৌরাঙ্গ। মহাপ্রভুর রাধারানীর প্রণাম মন্ত্রে কি বলেন? তপ্তকাঞ্চন গৌরাঙ্গী। আরো সজ্জদি একটা বিছিয়ে দাও, রাধাকান্ত ওপর থেকে একটা সজ্জদি দিয়েছে, বিছিয়ে দাও। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। গৌরাঙ্গী, গৌরাঙ্গী কেন? গৌরের মতো বর্ণ, গৌর বর্ণটা কিরকম? তপ্ত সোনার মতো, কাঁচা সোনার মতো বর্ণ। সোনাটাকে গলালে যেরকম বর্ণ হয়, সেই রকম বর্ণ হলো গৌরাঙ্গ সুন্দরী, তাই তার নাম দিলেন গৌরাঙ্গ। তার কি নাম দিলেন? গৌরাঙ্গ। কতগুলো নাম হলো? নিমাই হলো, বিশ্বম্বর হলো, গৌরাঙ্গ হলো, এতগুলো নাম হয়ে গেল। তিনি হলেন অখিল ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণ। কেউ কেউ বললেন তিনি হলেন নারায়ণ, আর আমাদের মহাজনগণ বললেন নারায়ণ তো ভিখারি। কিসের ভিখারি? প্রেমের ভিখারি, কারণ তার প্রেম নাই। কৃষ্ণ কিরকম? কৃষ্ণ হলেন প্রেম, প্রেমিক। আর নারায়ণ হলেন ভিখারি। তার কয়েকটা আছে। কে কে আছে? শিব, সুর, নারদ, লইয়া, জনাচারী, এই চারজনকে নিয়ে আছে। তো মহাজনগণ লিখেছেন, কি কহিব শত শত তুয়া অবতার, একেলা গৌরাঙ্গ চাঁদ পরানো আমার। তো এইভাবে মহাপ্রভু আবির্ভূত হলেন। তার অনেক নাম আমরা দেখতে পাই। 108 নাম আছে, আমরা দেখতে পাই 1008 নাম আছে শাস্ত্রে। চৈতন্য সহস্র নাম আছে। এই চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হবেন তার অনেক দিন আগে থেকেই বলা আছে। শ্রীমদ্ ভাগবতে আজ 5000 বছর পূর্বে বলেছে। কলিতে যখন নিমি মহারাজের কাছে, শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে পাবেন, নিমি মহারাজের কাছে যখন নবযোগেন্দ্র অর্থাৎ 9 জন ঋষি এসেছিলেন, 9 জন যোগী বা ঋষি এসেছিলেন, তখন নিমি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে কলিতে কে ভগবান আর হবেন,
কিরকম রূপ, কিরকম বর্ণ, কিরকম হয়ে তিনি আবির্ভূত হবেন, তারা কিরকম ভাবে তাকে সেই যজ্ঞে করবেন। তখন ভগবান, তখন নিমি মহারাজকে সেই ঋষিগণ বলেছেন যে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পঙ্গস্ত্র পারিষদম যজ্ঞৈ সংকীর্তনে প্রায়ৈ যজন্তি সুমেধস। কি বললেন? কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তনে প্রায়ৈ যজন্তি সুমেধস। তাকে কারা ভজনা করবে জানো? যারা সুমেধা ব্যক্তি, সাধারণ মেধা নয়, সেই সুমেধা ব্যক্তিগণ তাকে ভজনা করবেন। তিনি কৃষ্ণ বর্ণ, তিনি তার বর্ণকে লুকিয়ে তিসা কৃষ্ণ রাধারানীর বর্ণকে অঙ্গীকার করে জগতে আবির্ভূত হবেন। আর জগতে আবির্ভূত হয়ে তিনি কি করবেন? তিনি জগতে প্রেম প্রচার করবেন। প্রেম কি প্রচার করবেন? প্রেম। তিনি কোনো অস্ত্র ধারণ করেন নাই। রাম অবতারে, কৃষ্ণ যখন হয়েছিলেন, অন্যান্য অবতারে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ সব অবতারে কি করেছেন? ভগবান অস্ত্র ধারণ করেছেন। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল প্রেম দিয়া সদিল হৃদয়। কি অস্ত্র পেলেন? প্রেম রূপ অস্ত্র। প্রেম রূপ অস্ত্রের দ্বারাই ভগবান, প্রেম রূপ অস্ত্রের দ্বারাই ভগবান সব তাদেরকে উদ্ধার করেছেন। বলো প্রেমাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রেমাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। করলে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন না। গীতাতে বললেন যে যথামান প্রবুদ্ধন্তে তাংস্ততে বোধামা। যে যেমন ভাবে আমাকে ভজন করে আমিও তাকে তেমন ভাবেই ভজনা করি। বলেছেন পরম করুণাময় শ্রীকৃষ্ণ ভগবান, যদি তুমি আমার ভজনা করবে ভালো করে, আমিও তোমাকে অবশ্যই করুণা করব। কিন্তু তুমি যদি, আমি করুণাময় ঠিকই, আমি করুণাময় ঠিকই, কিন্তু ওই করুণাটি আমার নিজ ভক্তের জন্য, আমার নিজ ভক্তের জন্য। বলো কৃষ্ণ বলরাম জি কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
করলে এগুলো আমরা জানতে পারবো। মহাপ্রভুর যে লীলা কথা, মহাপ্রভুর যে কথা, সেগুলি আমরা জানতে পারবো কোথায়, কিভাবে আমরা জানতে পারবো? যদি লীলা কথাগুলি, যদি এই ভজনা করলে, যে যথা মাং প্রবর্তন্তে তাং তথৈব ভজামি। যে যেমন করে ভজনা করে আমিও তাকে তেমন ভাবেই ভজন। কৃষ্ণ কৃষ্ণ বললেন এই কথাগুলি, সেরকম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। কৃষ্ণ বলেছেন, কি বলেছেন? আমার শরণাগত হও, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করবো। ভগবানের শরণাগত কেউ যদি একবার হয়ে যায়, ভগবান তাকে অবশ্যই রক্ষা করবে, অবশ্যই তাকে রক্ষা করবেনই করবে। তার রক্ষা করাটা এরকম ভাবে, সেই রক্ষা করাটা আমরা সাধারণে বুঝে উঠতে পারবো না, সাধারণে বুঝে উঠতে পারবো না। শ্রী গৌরসুন্দরের লীলাতে কোন সময় আমরা দেখতে পাচ্ছি তার অনেক অনেক অনন্ত লীলা, ভগবানের অনন্ত লীলা। তিনি স্কুলে গিয়েছেন বা স্কুলে যাননি, স্কুল থেকে এসে গঙ্গায় সাঁতার কাটছেন। গঙ্গায় সাঁতার কেটে তিনি কি করছেন? তিনি ছেলেদের, তিনি ব্রাহ্মণরা সেখানে গঙ্গায় স্নান করছেন। তো ব্রাহ্মণরা স্নান করলে পর তার পায়ের জল তিনি সাঁতার কাটছেন, আর সেই পায়ের জলটা তারা স্নান করে উঠছে, স্নান করার পর তাদের গায়ে লাগছে। আর তারা ভাবছে যে আমাদের বোধহয় পায়ের জল দিচ্ছে, আবার স্নান করছে। আবার স্নান করে উঠলে পর কি করছেন? মুখের মধ্যে জল নিয়ে কুলি, মুখের যে জলটা সেটা ফু করে আবার তাদের গায়ে দিয়ে দিচ্ছে, আবার স্নান করছে। আবার উঠলে পর কি করছে? দিয়ে দূরে এত জোরে সাঁতার কেটে চলে যাচ্ছেন, তাকে আর কেউ ধরতে পারছে না। আবার কি করছেন না, তাকে তাদের গায়ে বালি দিচ্ছে। কতবার স্নান হলো? স্নান হচ্ছে কতবার? কতবার স্নান হচ্ছে? একবার হচ্ছে না দুইবার হচ্ছে? কতবার স্নান হয়ে গেল, তারা বারবার। এরপর তারা কি করেছে? এরপর তারা কি করলে? তারা যখন জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে তারা নালিশ করছে, জগন্নাথ মিশ্রের কাছে নালিশ করছেন, হে জগন্নাথ মিশ্র, আপনি এরকম ব্রাহ্মণ, আপনি এত বড় পণ্ডিত, কিন্তু আপনার এই যে কনিষ্ঠ পুত্রটি হয়েছে, এই কনিষ্ঠ পুত্রটি কিরকম হয়েছে? না, এই কনিষ্ঠ পুত্রটি হয়েছে, সে আমাদেরকে এত জ্বালাচ্ছে, আমরা স্নান করতে গিয়েছি আর আমাদের গায়ে বারবার জল দিচ্ছে, আমাদের গায়ে বারবার পায়ের জল দিচ্ছে, আমাদের গায়ে বারবার কি দিচ্ছে? বালি দিচ্ছে, মুখে কুলি করে জল দিয়ে দিচ্ছে। আমরা বারবার স্নান করছি, তারপরে আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, তাই আপনি একটা বিহিত করুন।
জগন্নাথ মিশ্র বললেন তাই? বললেন ঠিক আছে, ও আসুন দেখি। এসেছে, বলছে এখন আছে, গঙ্গার মধ্যে আছে। বলছে ঠিক আছে আসুন। এসেছে, আসার পর আবার লাঠি নিয়ে মারতে গেছে। বলছে কোথায় ছিলে তুমি? গঙ্গার ঘাটে গিয়ে তুমি এত দুরন্তপনা করছিলে কেন? বললেন না, আমি তো দুরন্তপনা করি না, আমি তো এখন সবে পাঠশালা থেকে আসছি। এই দেখো বাবা, আমার সারা অঙ্গে কিরকম ভাবে, আর দেখছি যে সারা অঙ্গে যেমন পাঠশালায় গেলে বা স্কুলে গেলে কি হয়, কালি টালি মুখ মলিন, আর স্নান করলে তার মুখটা কিরকম হবে, একটা অন্যরকম হবে। ভগবান ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যতদত্রেয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সরৈতি ভোগাত্মনা। ভগবানের খেলা, ভগবান এখানে খেলা করছেন, ভগবান এখানে লীলা করছেন। এই ভৌম প্রপঞ্চে ভগবান লীলা করছেন, বাল্য লীলা। তার জন্যই তো এগুলি বৃন্দাবন দাস ঠাকুর দর্শন করছেন আর লিপিবদ্ধ করেছেন। এগুলি তিনি দর্শন করছেন আর লিপিবদ্ধ করছেন, দর্শন করছেন আর লিপিবদ্ধ করছেন। তিনি ছিলেন কৃষ্ণ লীলার ব্যাসদেব, তিনি তাই লিখছেন, এগুলি দর্শন করেছেন। সেই ব্যাসদেবী বৃন্দাবন দাস ঠাকুরকে অবতীর্ণ হয়ে তিনি এগুলি দর্শন করে লিখছেন। মেয়েরা এসে বলছে, বালিকারা, হ্যাঁ। তারপর আবার যখন লাঠি নিয়ে অন্যদিনে যেদিন মারতে যাচ্ছে, আবার এই যে যারা করতে এসেছিল, নালিশ করতে এসেছিল, তারাই আবার বলছে না 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 না, মারতে হবে না, হ্যাঁ ও তো শিশু, ও তো অল্প একদম ছোট ছেলে, তাই ওর কোনো জ্ঞান নেই, কখন কি করে বসে, আপনি কিছু মনে করবেন না, আমি করবো না। কি বলে, আমরা কিছু মনে করছি না, আপনি এগুলোকে ছেড়ে দেন। আবার বালিকারা এসেছে যখন কৃষ্ণ লীলা করতেন, সেই কৃষ্ণ লীলাতেও এইরকম ভাবে, হ্যাঁ কৃষ্ণ লীলাতেও এইরকম ভাবে কি করেছে, কৃষ্ণ লীলাতেও কৃষ্ণ যখন লীলা করতেন, কৃষ্ণ যখন লীলা করে করে যেতেন, আর কৃষ্ণ লীলা করতেন, যদি কেউ করতে আসতো, কি বলে, নালিশ করতে আসতো ঠিকই, কিন্তু একদিন যদি তারা সে না চুরি করতে যেত, কৃষ্ণ যদি চুরি করতে না যেত, তারা একেবারে হাঁপিয়ে উঠতো, কেন আসে নাই কৃষ্ণ আমার বাড়িতে। এখানেও ঠিক তদ্রূপ এনারা এসে বসে থাকেন, এনারা ঠিক গৌর নিমায় যখন চান করতে আসবেন, স্নান করতে আসবেন গঙ্গাতে, যখন সেই তার সহপাঠীদের নিয়ে যখন সেই সব গঙ্গার মধ্যে সাঁতার কাটবেন, তারা বসে থাকতেন সেখানে, যতক্ষণ না আসে নিমায় ততক্ষণই সেখানে বসে থাকতেন এবং ততক্ষণই সেইভাবে করতে থাকতেন। আবার আবার আমরা দেখতে পাই লীলাতে, ওদিকে আবার বালিকারা এসেছে নালিশ করতে, সচি মায়ের কাছে এসেছে মেয়েরা নালিশ করতে। কি বলছেন, নালিশ করতে এসে বলছেন, নালিশ করতে এসেছেন, নালিশ করতে এসে, নালিশ করতে এসে বলছেন যে, নালিশ করতে এসেছেন, নালিশ করতে এসে বলছেন, দেখুন আমাদের কি করছে জানেন, আমাদের কি করেছে জানেন, আমরা গঙ্গার তীরে স্নান করে শিব পূজা করি, আর সেই শিব পূজা করতে গেলে যত সমস্ত ফল টল যা যা পূজার উপকরণ নিয়ে আসে নৈবেদ্য, সেই নৈবেদ্যগুলো কি করে জোর করে আমাদের কাছ থেকে কেড়ে খেয়ে নেয়, আর শিব ঠাকুরকে সরিয়ে দিয়ে আমাদের বলে, বসে সেইখানে বসে বলে, এই আমার পূজা করো, দেখো আমি কে, আমি মহেশের পিতা। তিনি তো ঈশ্বরের ঈশ্বর,
তিনি তো পরমেশ্বর ভগবান। সতী মাতার কাছে এসে নালিশ করেছেন। সতী মাতার কাছে নালিশ করলে সতী মাতা বলে, হ্যাঁ রে খোকা, নিমাই তুমি এইরকম ভাবে দুষ্টপনা করছো বেশি? বলে, না মা, আমি কিছু করি না। পিতা জগন্নাথ মিশ্র যখন দেহ রাখলেন তখন বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন, সন্ন্যাস নিতে চলে গেলেন। বিশ্বম্বর অর্থাৎ নিমাই গৌরাঙ্গ সুন্দরের বড় ভাই, তিনি চলে গেলেন, সন্ন্যাস গ্রহণ করতে চলে গেলেন লুকিয়ে। নিমাই জগন্নাথ মিশ্র বললেন যে না, ওকে আর পড়াশোনা করতে হবে না। নিমাইকে এত বড় বিদ্যা, এত বড় পণ্ডিত, এত বড় হয়ে আর আমাদেরকে ছেড়ে চলে গেল, পিতা মাতাকে ছেড়ে চলে গেল, সন্ন্যাস নিয়ে নিতে চলে গেল, আমরা কি করে থাকবো? একে আর পড়াশোনা করতে হবে। একদিন কি করেছে, তখন তো মাটির হাঁড়ি রান্না হতো, ঠাকুরের ভোগ কিসে হতো? মাটির হাঁড়িতে। খুব সুন্দর মাটির এতে রান্না হতো হাঁড়িতে। আর প্রত্যেক দিন ভোগ হয়ে গেলে সেই হাঁড়ি আবার একটা জায়গা ছিল বাঁশতলার মতো, সেই জায়গায় ফেলে দিত। আর মাটির কড়া মতো ছিল, তাতে রান্না হতো। আমরাও দেখেছি আগে, আমরা গ্রামে গঞ্জে দেখেছি। তো তাতে রান্না হতো সব, আর তাতে রান্না হওয়ার পর ওইগুলো ঠাকুরের ভোগ হয়ে গেলে ওগুলো সব ফেলে দিত। আর নিমাই সেই হাঁড়ির উপরে গিয়ে, সেই যে সমস্ত ফেলা হাঁড়িগুলো, স্কুলে যেতে দেয় নাই তো পিতা, তাই সেগুলো উপরে বসে আছে। বলছেন, নিমাই তুমি এখানে বসে আছো কেন? বললেন, নিমাই বললেন, আমি এখানে বসে আছি কেন? আমি তো মূর্খ, আমি তো বোকা। আমাকে যদি পড়াশোনা না করতে দেয়, সে তো বোকা হয়ে যায়, তাহলে আমার তো এগুলো জ্ঞান নাই। বলেন, সচি মাতা বলছেন এগুলো সব ঝুটা, এগুলো সব হয়ে গেছে। মহাপ্রভু শিক্ষা দিলেন, নিমাই শিক্ষা দিলেন, না না, ভগবানের যাতে নৈবেদ্য হয় সেগুলো কখনো ঝুটা হতে পারে, কখনোই ঝুটা নয়। এইভাবে বহু শিক্ষা দিয়েছেন নিমাই বিশ্বাস, অনেক শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাগুলিকে আমাদের গ্রহণ করতে হবে। তাই সার্বভৌম ভট্টাচার্য বললেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ নেকম পুরানো পুরুষ। কত শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলিকে আমরা গ্রহণ করতে পারছি। মূল শিক্ষা হলো তোমরা নাম করো, তোমরা নাম করো, তোমরা কৃষ্ণের নাম করো, তোমরা কৃষ্ণ নাম করো। তোমরা কৃষ্ণ নাম না করলে তোমাদের জীবন বৃথা। এই যে তোমরা এসেছো এই জগতে, আর তোমরা নাম করবে না, তোমরা ভগবানের নাম করবে না, তাহলে ভগবান খুশি হবেন কি করে? সেই জন্য এই জিভাটা দিয়েছি তোমাকে আমার নাম করার জন্য, আর অমেদ্য কুমেদ্য খাবার আহার করার জন্য নয়। এই জিভাটা দিয়েছি আমার নিবেদিত প্রসাদ খাওয়ার জন্য। আমাকে নিবেদন করে সেই প্রসাদ তুমি আহার করো। কি বললেন? আমাকে নিবেদন করে সেই প্রসাদ তুমি আহার করো, আর আমার এই জিভাতে তুমি আমার নাম করো। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত।
কি নিয়ে যাব রাস্তায়? রাস্তায় যে যাব, ধরুন আমরা এই শিবতলা থেকে এখানে এসেছি, কি কেউ পাড়া কোনো পাড়া থেকে এখানে এসেছেন, কি করে এলেন? কিছু খরচ হয়েছে তো? বলবেন আমরা হেঁটে হেঁটে এসেছি। আমাদের গুরুদেব বলতেন এগুলো হলো পাগাড়ি, পাগাড়িতে করে আপনারা এসেছেন। কি খরচ হয়েছে? শক্তি খরচ হয়েছে, শক্তি খরচ হয়েছে, তাহলে কিছু না কিছু খরচ হয়েছে। সেরকম এপার থেকে ওপারে যে যাব, তার জন্য কিছু কিছু কড়ি লাগবে। সেই কড়িটা হলো হরির নাম। বলিবে কহিবে নয়, হৃদয়ে উপজিলে হয়। এই কথাটিকে প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি তার সঙ্গে, যে বললাম, সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদ, তিনি তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে এসেছেন এবং আস্তে আস্তে তিনি এই যে মহাজনদের নিয়ে এসেছেন। গুরুবর্গ, আমাদের যারা গুরুবর্গ আছেন তাদের তিনি নিয়ে এসেছেন। তাই আপনারা সকালে সেই কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ ভজন করুন। এটাই হলো গৌড়ীয় মঠের উদ্দেশ্য। সকালে কৃষ্ণ ভজন করুন, তাদের উদ্দেশ্যই এটা। সকালে কৃষ্ণ ভজন করুন, আচরণশীল হোক। 4টে নিয়ম আছে, সেই 4টে নিয়মের মধ্যে বন্দী হয়ে তারা আচরণ করুন। কি কি 4টে নিয়ম? কোন রকম আমিষ দ্রব্য ভক্ষণ করবে না, কোন রকম কোন অবৈধ সঙ্গ করবে না, কোন রকম কোন দ্রুত ক্রীড়া করবে না, কোন রকম কোন নেশা করবে না। মহাপ্রভু হাত তুলে ডাকছেন, এসো এসো, তোমরা আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম ছাড়া আর কোনো বস্তু নাই, কোনো বস্তু নাই, কোনো বস্তু নাই। আমি প্রথমে বলেছিলাম যে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, জন্মিলেন, চৈতন্য চরিতামৃতে কি বললেন? জন্মিলেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। জন্মিলেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। এমনকি মহাপ্রভু মায়ের দুধ পর্যন্ত জন্ম হয়ে পান করেন নাই। কেন পান করেন নাই? বললেন মা দীক্ষিত হয় নাই, মা হরি নামে দীক্ষিত হয় নাই। তার কর্ণপুরে যখন হরিনাম দিলেন, তখন তিনি এটাই হচ্ছে ভগবান এর এক কথা। তিনি জগতে প্রচার করতে চেয়েছেন, পৃথিবীতে আছে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম। নবদ্বীপ হেমগ্রাম ত্রিভুবনে নাই, জয়ী অবতীর্ণ হইলা চৈতন্য কৃষ্ণ। নবদ্বীপে কিভাবে সৃষ্টি হয়েছে? নবদ্বীপ বলতে চাই, নবদ্বীপ সৃষ্টি হলো কিভাবে? অনেক জায়গায় অনেক রকমের তথ্য দিয়েছে। আমাদের গুরুদেব বলতেন নবদ্বীপ যখন সৃষ্টি হয় কিভাবে হয়েছে জানেন? একবার ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা করেছেন, ভগবান কৃষ্ণ মথুরা লীলা করেছেন, ভগবান কৃষ্ণ দ্বারকা লীলা করেছেন। তিনি দ্বারকা লীলায় আছেন, দ্বারকায় আছেন। সদা সর্বদাই তিনি প্রতিদিন রাত্রি বেলায়, দুপুর বেলায় সদা সর্বদাই তিনি আনমনা হয়ে থাকতেন। মাঝে মাঝে তিনি আনমনা হয়ে থাকতেন।
কেন আনমনা হয়ে থাকতেন? জিজ্ঞাসা করেন কৃষ্ণকে মহিষীরা। তারা অনেক সাজগোজ, মহিষীরা তো তাদের অনেক দাস দাসী, তাদেরকেও তারা অনেক সুন্দরভাবে সাজগোজ করে আসতেন কৃষ্ণের কাছে। তাও যেন কৃষ্ণ মাঝে মাঝে মুখ ফিরিয়ে নেন তাদের থেকে, আনমনা হয়ে থাকেন। শুলেই শয়ন করলেই তিনি বলেন, হে রাধারানী, রাধে রাধে। কখনো বলেন ললিতে, কখনো বলেন বিশাখে, সখীদের নাম ধরে ধরে ডাকেন। বলে আমরা যে এত তার সেবা করার চেষ্টা করছি, তিনি একবারও আমাদের নাম ধরে ডাকেন নাই কেন? আমরা কি সুন্দরী নই? আমরা কি রূপসী নই? আমরা এত বড় বড় রাজার কন্যা, আমরা বিশ্বের মধ্যে সুন্দরী, আমাদেরকে বিবাহ করে নিয়ে এসেছেন। মায়েদের একটা স্বভাব আছে না? কে কি চায় তার পতি অন্য নারী নাম করে ডাকুক বা নারীর কথা বলুক। যদি একবার বলে দেয় কোন স্ত্রীর কাছে কোন স্বামী যে অমুক অমুক বৌদি বা অমুক দেখতে খুব সুন্দর, তাহলে কিন্তু তার সেই স্ত্রীর মুখ পেঁচা হয়ে যাবে। এগুলো বাস্তব জগতের কথা, এই জগতের কথা। ওখানে মহিষীরা খুব মানে মনে মনে দুঃখ প্রকাশ। কৃষ্ণ আনমনা হয়ে আছে। নারদ মুনি এসেছেন। নারদ মুনি এসে বলছেন, আর প্রভু মাথা হাত দিয়ে বসে আছে, এরকম মাথা ধরে বসে আছে। বললেন, প্রভু কি হয়েছে আপনার? বললেন, আমার শিরোপীড়া হয়েছে। শিরোপীড়া বলে বলছে মাথার যন্ত্রণা হচ্ছে, এত মাথার যন্ত্রণা হচ্ছে আমি সহ্য করতে পারছি না। নারদ মুনি বললেন, হাসতে হাসতে বলছেন, আপনি সবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে মাথার যন্ত্রণা সাজিয়ে দিচ্ছেন, আর আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, এটা কেমন কথা? গোবিন্দ বললেন, আমি কথা বলতে পারছি না, আমার প্রচন্ড মাথায় ব্যথা হচ্ছে। কবিরাজ এসেছে, দেখেছে কবিরাজ এসেছে, রাজার ব্যাপার তো, সঙ্গে সঙ্গে বড় বড় কবিরাজ এসেছে, অনেক ফাঁকি ওষুধ দিচ্ছে, কিছুতেই সারছে না। হঠাৎ করে আরেকজন কবিরাজ এসেছেন, এসে বলছেন, এই পীড়া ভালো হবে একান্ত ভক্তদের পায়ের ধুলো দিয়ে যদি যমুনার জল মিশিয়ে খাওয়ানো যায়, এক্ষুনি ভালো হয়ে যাবে। কি লাগানো যায়, সেই ধুলি যদি মাথায় লাগানো যায় অন্তত, তাহলে ভালো হয়ে যাবে। নারদ মুনির দিকে তাকালেন। নারদ মুনি বুঝতে পারলেন যে হ্যাঁ ঠিক আছে, আমার উপরে ভার পড়েছে, ঠিক আছে যাচ্ছে। যেতে যেতে বলছেন, পরে করো, আমি পাঠ করছি, পরে করো। নারদ মুনি বললেন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন। তিনি ব্রহ্মলোকে ব্রহ্মাজি তিনি জপেতি কৃষ্ণ নাম জপ করছেন। কৃষ্ণ নাম জপ করছেন, নারদ মুনি কৃষ্ণ নাম জপ করছেন, আর কৃষ্ণ নাম জপ করছেন। এই নারদ মুনি তিনি বিনা বাজাতে বাজাতে রাধারমণ নাম করতে করতে ব্রহ্মাজির কাছে এলেন।
ব্রহ্মাজি কৃষ্ণ নাম করছেন। ব্রহ্মাজিকে বললেন এই ব্যাপার, তা আপনি তো কৃষ্ণের একান্ত ভক্ত, আপনি আপনার চরণ ধুলি দেন, আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে কৃষ্ণের মাথায় লাগাতে হবে। কৃষ্ণের মাথায় লাগাবে? ওরে, এত বড় অপরাধী আমি হব? না 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 না, আমার পায়ে ধুলি কখনো কি ভগবানকে আমি নিতে পারি? কখনোই না। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বললেন, একটা কাজ করো। ব্রহ্মাজি বললেন, আমার তো চারটে মাথা, তাই আমার বুদ্ধি আসছে না, তুমি একটা কাজ করো, যাও পঞ্চাননের কাছে যাও, অর্থাৎ মহাদেবের কাছে যাও। মহাদেবের কাছে গেলেন, সেখানে গিয়ে রাধারমণ নাম উচ্চারণ করতে করতে গিয়ে পঞ্চাননের কাছে গেলে পঞ্চানন মহাদেব বললেন, না না, আমি কখনোই দিতে পারি না, মারতে এসেছে নারদমণিকে, তুমি আমাকে এত বড় পাপী করবে, পাপী সাজাবে, তুমি আমাকে এত বড় অপরাধী করবে, করাবে, আমি কখনোই দিতে পারি না, কখনোই দিতে পারি না। তখন বললেন নারদমণি, আরো অনেক ঋষি মুনি সবার কাছে গেলেন। কতজনের কাছে গেলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে কত ঋষি মুনি সবার কাছে গেলেন, কেউ আর দিলেন না, নিজে তো দিলেনই না, আর কেউই দিলেন না। এসে দেখছেন মাথা ধরে বসে আছেন কৃষ্ণ। নারদমণি বললেন, আমার দুর্ভাগ্য, আমি কোথাও পেলাম না। বললেন, তুমি আমার একান্ত ভক্ত কাউকে পেলে না? বললেন, না। কোথায় কোথায় গিয়েছিলেন? না, এই ব্রহ্মলোকে গিয়েছিলাম, কৈলাসে গিয়েছিলাম, সমস্ত ঋষি মুনি সত্যলোক যত জায়গা আছে সবার কাছে গিয়েছি, কোথাও কেউ দিচ্ছে না। কোথায় বাকি আছে? বাকি একটা জায়গা আছে, যেটা হলো ব্রজধাম, ব্রজটা বাকি আছে। ঠিক আছে, চলো ব্রজধামে যাই। ব্রজধামে যাও, ব্রজধামে গিয়ে গোপীদের বলো। ব্রজধামে গিয়েছে, নারদমণি যেতেই সবাই তো সমাধিস্থ হয়েছিলেন, সকালে নারদমণির চরণের শব্দে তারা ধ্যান ভঙ্গ হল। তারা বললেন, কি চাও নারদমণি? বললেন, আমি চাইছি। বললেন, আমাদের গোবিন্দ কেমন আছে? আরে সেই জন্যই তো এসেছি আমি। গোবিন্দ খুব শরীর খারাপ, খুব শরীর অসুস্থ। কি হয়েছে, কি হচ্ছে? সকলে একসঙ্গে বলছি, না, শিরোপীড়া হয়েছে। কোনো কবিরাজ দেখায়নি নাকি? হ্যাঁ দেখিয়েছে, একটা ওষুধ বলেছে, সে ওষুধটা বড় পাপ, শক্ত ব্যাপার। কি ওষুধ? কি ওষুধ? না, তার ভক্তের পদধূলি। তারা বললেন, আমাদের পদধূলি নিয়ে যাও, তোমাদের পাপ হবে না। না, আমাদের যা পাপ হয় হবে, আমাদের পাপ পুণ্য সব কিছু তো সমর্পণ করে দিয়েছি কৃষ্ণকে, যত হয় হবে হোক। সঙ্গে সঙ্গে সেই চরণের ধুলি তারা যা পারলো পায়ের থেকে নিয়ে, আরো যার না ছিল সে আরো পায়ের মধ্যে ধুলি নিয়ে, সকালে পায়ের ধুলি দিয়ে নারদমণি উনুনের দ্বারায় এত ধুলি বেঁধে এসে গোবিন্দকে বললেন, গোবিন্দ প্রভু, আমি এই ব্রজের গোপীরাই একমাত্র তাদের চরণ ধুলি দিয়েছি। গোবিন্দ আমার সেই চরণ ধুলি মস্তকে নিলেন আর বললেন, আমার শিরোপীড়া ভালো হয়ে গেছে। আর সেই চরণ ধুলি মস্তকে দেওয়ার পর যেখানে পড়ল, সেই স্থানটাই হলো নবদ্বীপ। মাটি ভালো হলে কি হয়?
ফসল ভালো হয় না। তাই নবদ্বীপের মাটিতে খুব সুন্দর একটা ফসল হয়েছে, তার নাম গৌরাঙ্গ সুন্দর। আর সেই মাটিতে এসেছেন মহারাজ দশরথ, নন্দ মহারাজ, বসুদেব, সকলের মিলিত হয়ে এসেছিলেন কে? জগন্নাথ মিশ্র রূপে। এনারা সকলে একসঙ্গে মিলিত হয়েছেন। মিলিত হয়ে হয়েছেন কে? না, জগন্নাথ মিশ্র। আর এদিকে যশোদা, কৌশল্যা সকলে মিলিত হয়ে হয়েছেন কে? জগন্মাতার শচী দেবী। আর সেই গৌরাঙ্গ সুন্দর রূপে তিনি আবির্ভূত হলেন কোথায়? নবদা ভক্তিপীঠ, নবদ্বীপের মাটিতে। নবদা ভক্তিপীঠ কি কি? নবদা ভক্তি শ্রবণ, কীর্তন, বন্দন, অর্চন, স্মরণ, পাদ সেবন, দাস্যম, সক্ষম, আত্মনিবেদন। এটা হলো নবদা ভক্তি। ভক্তি আর নবদা ভক্তির পীঠ কোনটি হলো তাহলে? নবদ্বীপ ধাম। তার জন্যই তো পরিক্রমা করতে হয়। এই নবদ্বীপ মন্ডল যদি কেউ পরিক্রমা করতে পারে একবার জীবনে শুদ্ধভাবে, নিষ্কপটে, তাহলে তাদের আর জন্ম নিতে হবে না। এই দুঃখের জায়গায় জন্ম নিতে হবে না। তখন আর মাও সাজতে হবে না, বাবাও সাজতে হবে না, গরিবও হবে না, ধনীও হবে না। কি হবে? সাক্ষাৎ ভগবত ধামে ফিরে যাবে। আর মহাপ্রভু শিক্ষাটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর্নিশ চিত্ত কৃষ্ণ বল বদনী। হরির নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, কলিকাল নাম বিনা গতি নাই। কি নাম করতে বললেন? হরে কৃষ্ণ নাম। হরির নাম করতে বলেছেন। কি নাম বলেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. बोला कृष्ण कन्हैया लाल की राधा कृष्ण मिलित गुरु श्रीमान गौरांग सुंदर की গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর দেবেন্দ্র তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর তপত কাঞ্চন নদিয়া নগরে হরি প্রেম হরি নদিয়া নগরে হরি প্রেম হরে নদিয়া নগরে হরি প্রেম হরে নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেমজল ধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেমজল ধর তপত কাঞ্চন রক্ত কমল করপদ তল কমল করপদ তল সপদল মুখ শশী শশদল সপদল মুখ শশী গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপত কাঞ্চন
কি ভরি নখরে নখরে সততমি হরে নখরে নখরে শপথ কি ভরি নখরে নখরে সততমি হরে শশধর রাশি রাশি শশধর রাশি রাশি শশধর রাশি রাশি শশধর রাশি রাশি তাই গৌরাঙ্গ সুন্দর বিমঙ্গল অপত কাঞ্চন বলো বলো বুঝতে পারছি বুঝতে পারছি গৌরাঙ্গ সুন্দর কেমন ছিলেন বেদুনি নাদব মাটি পোড়া ভব বেদুনি বেদুনি নাদব মাটি পোড়া ভব কণ্ঠে মধুর ভাষা কণ্ঠে মধুর কার কণ্ঠে হ্যাঁ? গৌরাঙ্গ সুন্দরের কণ্ঠে কি বললেন বেরুবি নারব মানিকরা কণ্ঠে মধুর ভাষা গায়ে অবিরা গাই মদিনা গায়ে অবিরা গাই মদিনা জাগায়ে প্রেমকি ভাষা জাগায়ে প্রেমকি ভাষা গৌরাঙ্গ সুন্দর বিমঙ্গল অপত কাঞ্চন গৌরাঙ্গ শিবাশয়ঙ্গনে নিতায়ে দর্শনে শিবাশয়ঙ্গনে নিতায়ে দর্শনে নাম সংকীর্তনে নাচে ও নাম সংকীর্তনে নাচে ঘরে ঘরে গিয়া জীবয়ু হারিয়া ঘরে ঘরে গিয়া জীবয়ু হারিয়া কি করে দিদি কি করেছেন তার যে সৈনিকরা বাড়ি বাড়ি যাচ্ছে এই বাড়ি বাড়িতে যাওয়া মানে দিদি যাচ্ছে তাই কি করছেন ঘরে ঘরে গিয়া জীবয়ু হারিয়া যাদের তাদের প্রেম যাতে যাদের তাদের প্রেম যাতে যাদের তাদের প্রেম যাতে গৌরাঙ্গ সুন্দর বিমঙ্গল অপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর ভারত ভূমিয়া কত পরশিয়া ভারত কি করছেন ভারত ভূমিয়া কত পরশিয়া দুর্গ করিল দুর্গ
সদা শিরে লই তুলিয়া সদা শিরে লয় তুলিয়া সুন্দর ভগত কাঞ্চন আজ লীলার তুলনা মিলে না মিলে না লীলার তুলনা মিলে না মিলে না নদিয়াতে তুমি লীলাময় হরি তুমি লীলাময় হরি লীলার তুলনা মিলে না মিলে না 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 হরি নাম দিলে জীবন ধারিলে 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 নদিয়াতে অবতরি নদিয়াতে অবতরি নদিয়াতে অবতরি নদিয়াতে অবতরি হরি নাম দিলে জীবন ধারিলে হরি নাম দিলে জীবন ধারিলে নদিয়াতে অবতরি নদিয়াতে অবতরি হরি নাম দিলে জীবন ধারিলে হরি নাম দিলে জীবন ধারিলে নদিয়াতে অবতরি নদিয়াতে অবতরি সুন্দর প্রেম বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম